আইসিইউতে সাইফ আলী খান টেম্পুতে করে নেওয়া হয় হাসপাতালে। নিজ বাড়িতে ডাকাতের মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাতে হামলাকারীরা ৬ বার ছুরিকাঘাত করে তাকে। সাইফের শরীরে ছুরিকাঘাতের ঘটনার পরপরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেননি তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। সাইফের অবস্থাও তখন রক্তাক্ত। এমন পরিস্থিতিতে দেখে ১ মিনিটও সময় নষ্ট করেননি ছেলে। এমন অবস্থায় বাবাকে নিয়ে তড়িঘড়ি করে টেম্পুতে উঠেই হাসপাতালের দিকে ছুটে যান ইব্রাহিম। কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকলেও কেন নবাবকে টেম্পুতে নেওয়া হলো, সে নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সাইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন সেটা অনেকেরই জানা। তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে তা বলিউডের অনেকেরই নেই। সাইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ এস ক্লাস, অডি R8, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি মতো একাধিক দামি গাড়ি রয়েছে। কিন্তু এত কিছু থাকতেও শেষমেশ টেম্পু জুটল কেন, তা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত। এদিকে সাইফ কারিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় 2 কিলোমিটার। তাই কোনো উপায় না পেয়ে টেম্পুতে করেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন ইব্রাহিম। এরপর হিরোকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনা রাতে কারিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই অভিনেত্রীকে দেখা গেল অটোরিকশার পাশে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করতে। কারণ সাইফের অবস্থা ছিল তখন গুরুতর। ঘাড় এবং শিরদাঁড়ায় যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে তা নায়কের প্রাণনাশের কারণ হতে পারত। ইতিমধ্যে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে, পরে তাকে নেওয়া হয়েছে আইসিইউতে। এ নিয়ে রীতিমতো শঙ্কার মুখে মুম্বাইয়ের শোবিজ অঙ্গন। চিকিৎসকরা জানিয়েছেন সাইফ শিরদাঁড়ার বেশ আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন তার অবস্থা স্থিতিশীল এবং সুস্থ আছেন। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।